কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাংলো। তো এই বাংলোটা বেশ সুন্দর। যখন জুলাই আন্দোলন, এটি হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিআইপি গেস্ট হাউস। যদি কোনো বাইরে থেকে যদি কোনো গেস্ট আসে তাহলে এখানেই তাদেরকে রাখা হয়ে থাকে। এটা হচ্ছে যে এই টাইপ যে রেসিডেন্সিয়াল এরিয়াটা রয়েছে, সুন্দর একটা পুকুর রয়েছে, আর পুকুরটা অনেক বড়, বলতে গেলে অনেক বড়। আর এটা নতুন করে কাজ করা হচ্ছে, মানে খুব সুন্দর। এই সাইডটাতে মানে স্টুডেন্টরাও অ্যালাউ না, স্টুডেন্টরাও আসতে পারবে না, স্টুডেন্টরা এই পুকুর ইউজ করতে পারবে না, শুধু আবাসিকের ট্রেজারার স্যারের বাংলো। তো এটার ভিতরে কখনো যায়নি, এটাও দেখা হয়নি, কিন্তু এটাও মেবি অনেক সুন্দর। ভিতরে যাওয়া সম্ভব হলে অবশ্যই আপনার। তো এই প্লেগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, প্লেগ্রাউন্ডটা কিন্তু অনেক বড়। তো আমার মতে প্রত্যেকটা ক্যাম্পাসে এমন প্লেগ্রাউন্ড থাকা দরকার, বিশেষত বাচ্চাদের জন্য। কারণ বর্তমান সময়টাতে দেখা যাচ্ছে যে প্লেগ্রাউন্ড নেই বললেই চলে। কারণ আমরা যে আগে খেলাধুলা, নতুন ইউটিলিটির থেকে পুরাতন ইউটিলিটিটা একটু বেশিই ভালো লাগে, কারণ অ্যাস্থেটিক লাগে একটু, কারণ সব যেহেতু পুরানো থিমে করা, তো বেশ ভালো লাগে। কিন্তু নতুন ইউটিলিটিটা হচ্ছে আবার নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। আর ফেস পাচ্ছেন, এই সম্পূর্ণ এরিয়াটা আগে ছিল অস্থায়ী ছাত্রী হল। মানে এখন যে নতুন হল হয়েছে, নতুন হলের সব স্টুডেন্ট আগে এই জায়গাতে ছিল, মানে এই জায়গাটা হল ছিল। তো যখন নতুন হল হয়েছে, এই অস্থায়ী হলের সব স্টুডেন্টকে নতুন হলে শিফট করা হয়েছে। আর এটাকে মূলত ক্যাম্পাসের নতুন ইউটিলিটি, এটা নতুন হয়েছে। এটা হচ্ছে আমাদের যে এমএস হল রয়েছে, এমএস হলের সামনে ওই যে দেখা যাচ্ছে এমএস হল, এটা হচ্ছে আমাদের এমএস হল। আর এমএস হলের একদম সামনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রেসিডেন্সিয়াল এরিয়াটা রয়েছে, তো এই সাইডে যে আমাদের ভিসির বাংলোটা কোন সাইডে, আমাদের ক্যাম্পাসের ট্রেজারারের বাংলোটা কোন সাইডে, সাথে সাথে আমাদের যে রেসিডেন্সিয়াল, মানে মূলত রেসিডেন্সিয়াল এরিয়াতে কারা কারা থাকে এবং কি এই সাইডটাতে কি কি রয়েছে, তো এটাই আজকে ঘুরে দেখাবো। তো এটাই হচ্ছে আমাদের মেন গেট। মেন গেট থেকে এই সাইডটাতেই রয়েছে আমাদের ভাইস চ্যান্সেলরের বাংলো, জোয়ান, গেস্ট হাউস 2, এ টাইপ, বি টাইপ রেসিডেন্সিয়াল এরিয়া। মানে এই যে এই রোডটা দিয়েই আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া শুরু হয়েছে। এই তো আমাদের মেন গেট থেকে এই সাইডটাতে হচ্ছে আমাদের জয় বাংলা চত্বর, আর এর সামনেই হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন। আর এর সাথেই যে রাস্তাটা চলে গিয়েছে, এখান থেকে মূলত আমাদের রেসিডেন্সিয়ালটা শুরু হয়েছে। আর এই সাইডটাতেই মূলত ভাইস চ্যান্সেলর, তারপরে হচ্ছে আমাদের ট্রেজারার সহ যারা টিচার রয়েছে এবং কি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা হচ্ছে এই সাইডটাতেই থাকে। তো আজকে আমি আপনাদেরকে এটাই ঘুরে দেখাবো। তো চলেন আমার সাথে এটা ঘুরে দেখা যাক, ভিতরে কি কি রয়েছে, তো এটা দেখা যাক। তো এরিয়াটা প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা যে এরিয়াটা অনেক সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। এটি হচ্ছে আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাংলো। তো এই বাংলোটা বেশ সুন্দর। যখন জুলাই আন্দোলন হয়েছিল তখন ভিতরে ঢুকতে দিয়েছিল আমাদের, তো ভিতরে ঢুকে দেখেছি, মানে বাংলোটা অনেক সুন্দর, ভিতরে পুকুর টুকুর রয়েছে, মানে সুন্দর। তো এটা হচ্ছে ভাইস চ্যান্সেলর বাংলো, যেটা আপনারা দেখলেন। তো এর ভিতরেও অনেক সুন্দর, যদি কখনো ভিতরে যাওয়া সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমাদের ক্যাম্পাসটা যেহেতু একদম আবাসিক, আর এর জন্য আমাদের ভিসি, ট্রেজারার সবাই আমাদের ক্যাম্পাসের ভিতরেই থাকে, আমাদের প্রায় ম্যাক্সিমাম টিচার আমাদের ক্যাম্পাসেই থাকে। তো এর জন্য বাইরের কাউকে অ্যালাউ করা হয় না আমাদের ক্যাম্পাসে আর কি। আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার স্যারের বাংলো। তো এটার ভিতরে কখনো যায়নি, এটাও দেখা হয়নি, কিন্তু এটাও মেবি অনেক সুন্দর। ভিতরে যাওয়া সম্ভব হলে অবশ্যই আপনাদের দেখাবো। তো আর ওই সাইডটাতে হচ্ছে আমাদের এ টাইপ, বি টাইপ, আর ওই যে দেখতে পাচ্ছেন মানে এর সাইড দিয়ে রাস্তা রয়েছে। তো ওই সাইডটাতে হচ্ছে আমাদের এ টাইপ, বি টাইপ, আর সি টাইপ, আর ডি টাইপ, মানে রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে স্যার ম্যাডামরা আর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা থাকে। তো এখন এই সাইডটাতে যাব। তো দেখা যাক যে এই সাইডটাতে এরিয়ার এই সাইডটা বেশ সুন্দর। দেখেন রাস্তাটা কত সুন্দর, দুই পাশ দিয়ে আমের গাছ লাগিয়েছে, মানে খুবই সুন্দর দেখতে, এত ভালো লাগছে, এত শান্ত শিষ্ট, অনেক সুন্দর বাতাস। দেখেন এই যে আম পড়ে রয়েছে, যেহেতু আম গাছ তো আম পড়ে রয়েছে। আর এই সাইডটাতেই পুকুর রয়েছে একটা, এটাও দেখাবো। আর এই যে সামনেই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এ টাইপ রেসিডেন্সিয়াল এরিয়া। তো আমার পিছনে এখন আপনারা যে বাংলোটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ভিআইপি গেস্ট হাউস। যদি কোনো বাইরে থেকে যদি কোনো গেস্ট আসে তাহলে এখানেই তাদেরকে রাখা হয়ে থাকে। এটা হচ্ছে যে এ টাইপ যে রেসিডেন্সিয়াল এরিয়াটা রয়েছে, এ টাইপ রেসিডেন্সিয়াল এরিয়ার সাথেই
এটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, একদম খুবই ভালো। মানে এই এরিয়ার সম্পূর্ণটাই একদম পরিষ্কার। এমনিতেও তো আমাদের ভার্সিটি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, তো এই এরিয়াটা আরও বেশি ক্লিন। তো এটা হচ্ছে এই যে এটাই রেসিডেন্সিয়াল এরিয়া, আর এটার সামনেই হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়ার পুকুর। তো এই এরিয়াটিতে অনেক সুন্দর একটা পুকুর রয়েছে, আর পুকুরটা অনেক বড়, বলতে গেলে অনেক বড়। আর এটা নতুন করে কাজ করা হচ্ছে, মানে খুব সুন্দর। এই সাইডটাতে মানে স্টুডেন্টরাও অ্যালাউ না, স্টুডেন্টরাও আসতে পারবে না, স্টুডেন্টরা এই পুকুর ইউজ করতে পারবে না, শুধু আবাসিকের যারা রয়েছে তারা এই পুকুরটা ইউজ করতে পারবে। তো দেখেন বসার কত সুন্দর জায়গা করা হয়েছে, আর এখানে কত সুন্দর করে ঘাট বাঁধাই করা হয়েছে। এখনও পুকুরে পানি নেই, কারণ এটা নতুন করে সংস্কার করা হচ্ছে। পুকুরটা আরও বড় করা হয়েছে, আরও গভীর করা হয়েছে। আর পানি যখন থাকবে তখন দেখতে অনেক ভালো লাগবে, কারণ এর চতুর সাইড দিয়ে হচ্ছে অনেক গাছপালা দেখাই যাচ্ছে, আর মাঝখানে একটা পুকুর, আর সাইড দিয়ে তো হচ্ছে আবাসিক এরিয়াগুলো। এদিকে অনেক গাছপালা রয়েছে। ও দেখেন কত সুন্দর আনারসের বাগান, এখানে অনেক সুন্দর আনারসের বাগান করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। বড়ও হয়েছে আনারসগুলো, অনেক বেশ সুন্দর। পুকুরের সাইড দিয়ে মানে এত সুন্দর করে আনারস লাগিয়েছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। এটা সংস্কার করে হয়তো এর সাইড কিছুই লাগানো হবে। এই টাইপ বিল্ডিংয়ের সাইডটাতে হচ্ছে বি টাইপ বিল্ডিং, মানে বি টাইপের, হয়তো বি টাইপের আরও 3টা সেক্টর রয়েছে, মানে 3টা টাইপ রয়েছে। তো এই সাইডটাতেও স্যার ম্যাডামরা থাকে। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর বাগান করা হয়েছে, এগুলো মূলত যারা এখানে থাকে তারা এই বাগানগুলো করে থাকে, মানে খুব সুন্দর একটা পরিবেশ। তো এই B1-এর পাশেই হচ্ছে B2, এখানেও গাছপালা লাগানো হয়েছে, মানে যে যার যার মতো গাছপালা লাগিয়েছে যার যার এরিয়াতে। দেখেন এখানে অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছে, মরিচও ধরেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। এরপরেই হচ্ছে এই সাইডে আবার B3, ওই যে দেখা যাচ্ছে B3 বিল্ডিংটা। আর এই সাইডটাতে হচ্ছে সি আর হচ্ছে ডি টাইপ ইউনিট। এই সাইডটাতে মানে অনেক ধরনের গাছপালা রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ থেকে শুরু করে যত ফল টলের গাছ রয়েছে সব এই সাইডটাতেই রয়েছে। আর এই যে পুকুরটা কত বিশাল দেখতেই পাচ্ছেন, ওই যে পুকুরটার ঘাটপাড়, আর এটা হচ্ছে পুকুর, মানে অনেক বিশাল, আরও অনেক বড় করে পুকুরটা খনন করা হয়েছে। এখন আমার পিছনে আপনারা যে রেসিডেন্সিয়াল এরিয়াটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সি টাইপ রেসিডেন্সিয়াল এরিয়া। এটাতে হচ্ছে 2টা বিল্ডিং রয়েছে, এই যে একটা, মানে এই সাইডের এগুলা একটু পুরানো লাগছে, আবার ওই সাইডের বিল্ডিংগুলো একটু নতুন লাগলো, হয়তো রঙের জন্য এমন হতে পারে, কিন্তু এই সাইডে। আর এই সি টাইপ রেসিডেন্সিয়াল এরিয়ার পরেই এই যে আরেকটা গলি চলে গিয়েছে, তো এদিক দিয়ে হচ্ছে আবার ডি টাইপে যাওয়া যায়। আর এই যে এই সাইডটাতে আরও অনেক বড় বড় গাছ লাগানো হয়েছে, ঝাউ গাছ রয়েছে, তারপরে আরও অনেক ফলের গাছ রয়েছে, বেল গাছ রয়েছে, মানে অনেক ধরনের গাছই এই এরিয়াতে রয়েছে। ওই যে দেখেন পিচ্চিরা কি সুন্দর খেলাধুলা করছে গাছে উঠে। আর আমার পিছনে এটা হচ্ছে ডি টাইপ রেসিডেন্সিয়াল এরিয়া, আর এটার সাথেই হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে প্লেগ্রাউন্ড রয়েছে, মানে এটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরেই হচ্ছে এই প্লেগ্রাউন্ডটা। সব বাচ্চা কাচ্চা এখানে এসে খেলাধুলা করে, মানে খেলাধুলার জন্য অনেক জিনিস রয়েছে, আর এই খেলার মাঠটা অনেক বড়। তো চলেন এটাও দেখাবো, এখন ভিতরে গিয়ে দেখা যাক কী কী খেলার জিনিসপত্র রয়েছে। বিকালবেলা হলে এই টাইমটাতে পোলাপান নেই, কিন্তু বিকালবেলা হলে এই ফিল্ডে অনেক পোলাপান থাকে। দেখেন এই পাশে এত সুন্দর প্লেগ্রাউন্ড রেখে তারা গাছের ভিতরে যে কি সুন্দর খেলা করছে, অনেকগুলা পোলাপান এখানে সবগুলা গাছে উঠে খেলাধুলা করছে। তো ছোটোবেলায় আমরাও খেলাধুলা করেছি এমন গাছে উঠে, এখন তো বড় হয়ে গিয়েছি, এখন আর এইভাবে খেলাধুলা করা হয় না। আসলে এই সময়টা বেশ সুন্দর, কোনো টেনশন থাকে না, কিচ্ছু থাকে না। পিচিদের খেলার জন্য প্লেগ্রাউন্ড, এখানে অনেক কিছু রয়েছে, দোলনা থেকে শুরু করে সবই রয়েছে, খুবই সুন্দর। পিচিরা মানে বিকাল টাইমে এই প্লেগ্রাউন্ডটাতে আসলে পরে পিচিদের পাওয়া যাবে, কিন্তু এখন তো দুপুর টাইম, তো এখন পিচিদের পাওয়া যাচ্ছে না। মানে খুবই সুন্দর, এত কালারফুল, দেখলেই ভালো লাগছে। তো
মানে আমাদের ক্যাম্পাসটা এতই সুন্দর যে মানে এখানে যারাই থাকে তারাই বেশ মানে ভালোভাবেই থাকে, মানে অনেক ফ্যাসিলিটি পেয়ে থাকে। শুধু যে আমরা স্টুডেন্টরাই ফ্যাসিলিটি পাই তা না, আর এখানে যত কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই অনেক ফ্যাসিলিটি পেয়ে থাকে। দেখতেই পাচ্ছেন ফিল্ডটা কত বড়, কত বিশাল একটা খেলার ফিল্ড। দেখে তো আমার খেলতে ইচ্ছা করছে, কিন্তু আমার সাথে এখন কোনো সঙ্গী নেই যে আমি খেলব। আমার মতে প্রত্যেকটা ক্যাম্পাসে এমন প্লেগ্রাউন্ড থাকা দরকার, বিশেষত বাচ্চাদের জন্য, কারণ বর্তমান সময়টাতে দেখা যাচ্ছে যে প্লেগ্রাউন্ড নেই বললেই চলে। কারণ আমরা যে আগে খেলাধুলা করেছি ফিল্ডে, আমরা যখন ছোট ছিলাম তখন তো অনেক ফিল্ড ছিল, কিন্তু এখন তো এত পরিমাণে বাসাবাড়ি হয়ে গিয়েছে যে বাচ্চাদের খেলার জায়গাটাও নেই। স্কুলগুলোও দেখা যাচ্ছে যে খুবই ছোট, বা শুধু একটা বিল্ডিংয়ের ভিতরেই ক্লাস হচ্ছে, তাদের এমন কোনো ফিল্ডও নেই যে তারা খেলাধুলা করবে। তো এমন একটা যদি প্লেগ্রাউন্ড থাকে তাহলে বাচ্চারা অনায়াসে সেই বিকাল টাইমটাতে বা তাদের যে ফ্রি সময়টা থাকবে সেই সময়টাতে খেলাধুলা করতে পারবে। তো এটা প্রতিটা ক্যাম্পাস ছাড়া যদি এন্টারটেনমেন্ট না পায় তাহলে তো তারা আরও বেশি ফোনের দিকে ঝুঁকবে। এর জন্যই মূলত আমাদের যে বর্তমান জেনারেশনের বাচ্চারা রয়েছে তারা ফোনের দিকে বেশি ঝুঁকছে, কারণ তারা খেলার মতো কোনো ইনস্ট্রুমেন্ট পাচ্ছে না বা খেলার জন্য কোনো ফিল্ড পাচ্ছে না। তো তারা কি করবে? গ্রাউন্ডের সাথে আরেকটা রোড চলে গিয়েছে, তো এই রোড দিয়েই হচ্ছে আরেকটা ইউটিলিটি, আর এর সাথেই হচ্ছে আমাদের ক্যাম্পাসের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, মসজিদ। তো চলেন এখন এই সাইডটাতে যাওয়া যাক, কারণ এই সাইডটাতেও আমাদের ইউটিলিটি রয়েছে। তো এই প্লেগ্রাউন্ডের সাথেই যে বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে এ টাইপ ইউটিলিটি। ওইখানে একটা এ টাইপ ইউটিলিটি ছিল, এখানে আর একটা এ টাইপ ইউটিলিটি। এখানে মূলত টিচার্স যারা রয়েছে তারা এই ইউটিলিটিতে থাকে। আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন প্লাসে যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ এরিয়াটা আগে ছিল অস্থায়ী ছাত্রী হল। মানে এখন যে নতুন হল হয়েছে, নতুন হলের সব স্টুডেন্ট আগে এই জায়গাতে ছিল, মানে এই জায়গাটা হল ছিল। তো যখন নতুন হল হয়েছে এই অস্থায়ী হলের সব স্টুডেন্টকে নতুন হলে শিফট করা হয়েছে, আর এটাকে মূলত ইউটিলিটি বানিয়ে ফেলা হয়েছে। আর এটা মূলত করাই হয়েছিল ইউটিলিটির জন্য, কিন্তু যেহেতু আমাদের নতুন হলটা তখন কমপ্লিট হয়নি, তো স্টুডেন্টদের এখানেই রাখা হয়েছিল, মানে মেয়েদেরকে আর কি। এখানে অনেকটাই ফাঁকা, সম্পূর্ণ ফিল আপ না, মানে অনেক অংশই ফাঁকা রয়েছে। কিছু মানে কিছু ফ্ল্যাটে টিচাররা উঠেছে, আর ম্যাক্সিমাম ফ্ল্যাটই প্রায় ফাঁকা এই সাইডটাতে, কারণ ওই সাইডটাতে বেশি টিচার রয়েছে। আর আরেকটা ইউটিলিটি রয়েছে, সরি আর একটা না, আরও দুইটা ইউটিলিটি রয়েছে, ওই দুইটা ইউটিলিটিতেই মানে টিচাররা বেশি রয়েছে। ক্যাম্পাসের লাস্টের দিকেই চলে এসেছি। এই এরিয়াটা খুবই নীরব। এই যে এটা হচ্ছে ছেলেদের মাস্টার্স হল, আর এর সাথে রয়েছে ইউটিলিটি। এখন আমার পিছনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ক্যাম্পাসের নতুন ইউটিলিটি। এটা নতুন হয়েছে, এটা হচ্ছে আমাদের যে এমএস হল রয়েছে, এমএস হলের সামনে ওই যে দেখা যাচ্ছে এমএস হল, এটা হচ্ছে আমাদের এমএস হল। আর এমএস হলের একদম সামনেই হচ্ছে আমাদের নতুন ইউটিলিটি। এখানে সব স্যার ম্যাডামরাই থাকে, আর আগে থাকতো ওই সাইডে পুরাতন ইউটিলিটি রয়েছে সেখানে, তো সেখান থেকে কিছু স্যার ম্যাডামরা এখানে শিফট। তো এই তো নতুন ইউটিলিটির সাথেই হচ্ছে এই তো পুরাতন ইউটিলিটি, আর এই সাইডে তো এমএস হল আপনারা দেখেই ফেলেছেন। তো এই তো এটা হচ্ছে পুরাতন ইউটিলিটি। তো আমার কাছে নতুন ইউটিলিটির থেকে পুরাতন ইউটিলিটিটা একটু বেশি ভালো লাগে, কারণ অ্যাস্থেটিক লাগে একটু, কারণ সব যেহেতু পুরানো থিমে করা, তো বেশ ভালো লাগে। কিন্তু নতুন ইউটিলিটিটা হচ্ছে আবার নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। আর ফ্যাসিলিটি কোনটাতে ভালো এটা আসলে আমার জানা নেই, কিন্তু আমার কাছে একটু পুরাতন থিমের বিল্ডিংগুলো একটু বেশি ভালো লাগে, একটু অ্যাস্থেটিক লাগে। আপনাদেরকে আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইউটিলিটি এবং কি রেসিডেন্সিয়াল এরিয়াটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো এবং কি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট এমন আরও কোনো ব্লগ নিয়ে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো ব্লগ নিয়ে। তো টিল দেন আমার সাথেই থাকুন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।